হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি প্রজাপতি এবং একটি গাছ আঁকবো। তো সবার আগে আমি আঁকবো প্রজাপতি আঁকার টেকনিকটা হলো এল দিয়ে। প্রথমে আমরা এল এঁকে এলের যে উপরে আর নিচের যে দুটা কোণা, ওই দুটা কোণকে আমরা একসাথে এভাবে জয়েন্ট করে দিব। তারপরে এই যে এইখান থেকে এভাবে এভাবে করে এনে সাইড দিয়ে, মানে প্রজাপতির পাখনা যেরকম হয় ওরকম দিয়ে ইরেজার দিয়ে এখানের পেন্সিলের এই দাগটা আমরা মুছে দিব। তারপরে যেই জায়গা দিয়ে দাগটা মুছে গিয়েছে ওই জায়গা দিয়ে আবার একটু দিয়ে এইখান দিয়ে আর একটা পাখার মতো দিয়ে দিব, কারণ প্রজাপতি সবসময় দুইটা পাখা হয়, একটা নয়। এবার এখান দিয়ে হচ্ছে আমরা কালো কালার করব, আর এইখান দিয়ে পিঙ্ক, তার উপরে একটু পার্পল, তার উপরে লাইট ব্লু, তার উপরে ডার্ক ব্লু। আর এই যে হচ্ছে প্রজাপতির বডিটা। তো এবার প্রজাপতিটাকে আমি কালার করব আমার এই কালার সেটটা দিয়ে। তো আমি হয়তো বা আমি এটাকে অরেঞ্জিশ টাইপের দিতে পারি, কারণ শিওর নাই কোন কালারের কেমন বানাবো। তো সবার প্রথমে আমি পিঙ্ক কালারটা দিয়ে এখানটাতে পিঙ্ক কালার করলাম কিছুটা এভাবে। এবার আমি ডার্ক পিঙ্ক কালারটা দিয়ে ওর উপরে হালকা হালকা করে এভাবে করব কিছুটা এভাবে। এবার আমরা নিব লাইট ব্লুকে আমরা ডার্ক পিঙ্কের উপর দিয়ে দিব ঠিক এভাবে। এবার আমরা দিব ডার্ক ব্লুটা আমরা যেমন বাকিগুলো কালারটাকে দিয়েছিলাম ঠিক সেভাবে আমরা ডার্ক ব্লুকেও দিয়ে দিব। দেখেন এখন থেকে বাটারফ্লাইটা অনেক সুন্দর লাগছে, শেষ হওয়ার পরে সত্যি অনেক বেশি সুন্দর। এবার আমরা লাস্টে উপরে এই ফাঁকাতে দিব পার্পল ঠিক এভাবে। দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে এখন থেকেই প্রজাপতিটা, তাই না? এবার হচ্ছে ব্লেন্ডিং এর পালা। তো প্রথমে যেহেতু আমরা লাইট পিঙ্ক কালারটা নিয়েছিলাম, তো লাইট পিঙ্ক দিয়ে আমরা ডার্ক পিঙ্কটা এখান দিয়ে হালকা হালকা করে এভাবে দিলে দেখেন ভালোভাবে ব্লেন্ডটা হয়ে গেল। এবার ডার্ক পিঙ্ক আর ব্লুকে আমরা কিভাবে ব্লেন্ড করব, এটার জন্য আমাদের লাগবে এই পিঙ্ক কালারটা। এটা দিয়ে আমরা যদি হালকা হালকা এখান দিয়েই করি তাহলে এইটা একটুখানি করে। এবার হচ্ছে আমরা একটা ব্ল্যাক কালার নিয়ে এখান যেই জায়গা দিয়ে বলেছিলাম আমি ব্ল্যাক করব, ওই জায়গাটাতে আমি ব্ল্যাক কালার করে দিলাম ঠিক এভাবে। দেখেন বন্ধুরা বাটারফ্লাইটা কত বেশি সুন্দর লাগছে। এবার জাস্ট আউটলাইনটাও আমরা ব্ল্যাক কালার দিয়েই করব। আর এই যে প্রজাপতির বডিটা, এটা এখন আমরা কালার করে সাইড দিয়ে দিই। দেখেন বন্ধুরা প্রজাপতিটা কত বেশি সুন্দর লাগছে। দেখেন বন্ধুরা আমাদের প্রজাপতিটা কত বেশি সুন্দর হয়েছে। তো যারা যারা প্রজাপতি অনেক বেশি পছন্দ করেন, এভাবে আঁকতে চান, তাহলে তারা অবশ্যই এই টেকনিকে প্রজাপতিটা আঁকতে পারেন। আর যাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর গাছটা আমি পার্ট 2-তে দেখাবো। আল্লাহ হাফেজ।